বন্ধুরা, যা ইচ্ছা করে নে বা যা করার করে নে, এই ধরনের কথা কে কাকে বলেছে জানতে চান? এই ধরনের কথা বলেছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। কাকে বলেছে? বাংলাদেশি বর্ডার গার্ড বাংলাদেশিদের এই ধরনের কথা বলেছে। কেন? কারণ হচ্ছে যে ভারত বর্ডারে ফেন্সিং করছে, বেড়া দিচ্ছে, কাঁটাতার লাগাচ্ছে। কেন? কারণ ওই ফাঁকা জায়গাগুলো থেকে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতবর্ষে প্রবেশ করে নানা রকম কর্মকাণ্ড করছে। সেটা আটকানোর জন্য, অবৈধ অনুপ্রবেশ আটকানোর জন্য ওখানে বেড়া দেওয়া হচ্ছে। ওই সময় বাংলাদেশি এসে হাজির হয়। সে এসে বলতে থাকে, তোমরা এখানে বেড়া দিচ্ছ কেন? আমরা আমার জমি বেড়া দেব, তো তুই বলার কে? না, তোমরা বেড়া দিতে পারো না, তোমাদের কোনো অধিকার নেই বেড়া দেওয়ার, এখানে বেড়া দেওয়া যাবে না। তখন বিএসএফ বলছে, বেড়া তো আমি দেবই, তোর যা করার করবি যা। তখন সেই বাংলাদেশি সেনা, মানে যাকে ওরা সেনা বলে, আমরা বলি কুত্তা, তো সেই সেনা বিএসএফের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তাকে বোঝানোর চেষ্টা করছে, তাকে বলতে চাইছে, দেখুন এটা করা ঠিক নয়, আপনি বেড়া দিতে পারেন না, এতে উত্তেজনা সৃষ্টি হবে। আমি আমার জমির বেড়া দেব, তাতে উত্তেজনা কেন হবে ভাই? পাশের লোকে কেন ফাটবে ভাই? যদি না তার কোনো অসৎ উদ্দেশ্য থাকে। এখন বলবেন যে আলোচনার মাধ্যমে করা হোক। কিছু লোক থাকে যারা আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় না, তারা একটা জিনিসই বোঝে, পাছায় বাড়ি, যেটা হচ্ছে বাংলাদেশিদের স্বভাব। ওদেরকে পাছায় বাড়ি না দিলে ওরা শোনে না। ওদের সঙ্গে ভারত এত বছর ভালো ব্যবহার করে এসছে, বিনিময়ে কি পাওয়া গেছে? চিটিংবাজি, ফেরেববাজি, ধোকাবাজি, এইসবই পাওয়া গেছে। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না, কারণ এটা ভালো তো নয়, এটা তো সভ্য নয়, অসভ্য, বর্বর। আমি এর আগে একটা ভিডিওতে বাংলাদেশিদের নিয়ে অনেক কথা বলেছি, ঠিক আছে? সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন। সেখানে কিন্তু বলছেন, একজন মানুষের জন্য আপনি পুরো দেশকে গালি দিতে পারেন না। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা চোনা পড়ে যায়, দুধটাই খারাপ হয়ে যায়। সেরকমই আজকে ভারতীয় কোনো নাগরিক যদি খারাপ কাজ করে, তাহলে পুরো ভারতকেই গালাগাল দেওয়া হয়। তো পুরো ভারতকে গালাগাল দেশ, যে দেখো ভারত এটা করেছে, ভারতীয় নাগরিক এটা করছে, মানে ভারত এটা করেছে। তো সেই রকমই যদি তোদের দেশের কেউ কিছু খারাপ কাজ করে, পুরো দেশকেই গালি দেবো, স্বাভাবিক। তো এই ধরনের কমেন্টটা করিস না। তো যাই হোক, এই বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফকে বহুবার বাধা দিয়েছে, বহু মিটিং হয়েছে, বহু কথা হয়েছে, এরা শোনেনি। এরা তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার যে কেসি কাজ কষা বাধা দেয়। তাই বিএসএফ ঠিক করেছে, কোনো আলোচনারই দরকার নেই, এদের সঙ্গে কোনো কথা বলারই প্রয়োজন নেই, ডাইরেক্ট কাজ করো, দেখা যাক এরা কী করতে পারে। কারণ এদের কোনো ক্ষমতা নেই, এটা জানি। তবুও মানবিকতার খাতিরে আমরা কথা বলার চেষ্টা করি, কিন্তু মানবিকতা দেখে এদের লাভ নেই। এটা সেই যোগ্যতা রাখে না, এরা যোগ্য নয়, কারণ এটা কিছুই করতে পারে না, এটা শুধু মুখে বড় বাতলা মারতে পারে। ভারতের সঙ্গে এতদিন দয়া দেখিয়েছে, মায়া দেখিয়েছে, এদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু বিনিময়ে এরা গালাগাল দিয়েছে, ভারত আমাদের এই করেছে, ভারত আমাদের সেই করেছে, ভারত আমাদের ওই করেছে। তখন ভারত আস্তে আস্তে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিল। তখন টের পেল যে ভারত আমাদের কি কি দিয়েছে। ওরা দিয়ে গেছে, ওরা আমাদের কি দিয়েছে, ওদের ওখানে কি আছে যেটা ওরা দিতে পারে? এমন কোনো জিনিস যেটা ওরা দিতে পারে? শুধুমাত্র নর্থ ইস্টে যাওয়ার জন্য রেল ট্রানজিট দিতে পারত, বা সড়ক ট্রানজিট দিতে পারত, যেটা যে আমরা নর্থ ইস্টে অনেক সহজে পৌঁছতে পারতাম, সেটা ওরা দেয়নি। শুধু চেঁচিয়ে গেছে, ভারত আমাদের এই করেছে, ভারত আমাদের সেই করেছে। এখন ওরা বুঝতে পারছে যে কত ধানে কত চাল হয়। তো যাই হোক, ভারত এখন শক্ত পদক্ষেপ নিচ্ছে
বাংলাদেশিদের বিরুদ্ধে। পুরো দেশ জুড়ে বাংলাদেশি উচ্ছেদের কাজ চলছে, আর এটা সফল হলে ভারতবর্ষ অনেক হালকা হবে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।